জন খুব ভোরে তার দাড়ি কামানো শুরু করে, কিন্তু যত দ্রুত সে তা কাটে তত দ্রুত তা আবার বেড়ে ওঠে। কোনো পদ্ধতিই কাজ করে না। সে বিরক্ত হয়ে অফিসে যায়। অফিসে পৌঁছানোর সাথে সাথেই বস তাকে তার কেবিনে ডাকে। তারপর সমস্ত মাছ তার দিকে সাঁতার কাটতে থাকে, যেন তারা তাকে চিনতে পারে। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরে আসে, তখন তার দাড়ি আরো বেড়ে যায়। কিছুক্ষণ পর জন স্নান করতে যায়, কিন্তু যখন সে বেরিয়ে আসে তখন তার পোশাকগুলি নিজে থেকেই ছিঁড়ে যায় এবং সে একটি অদ্ভুত লম্বা শার্ট পরে নেয়, কিন্তু তা উপেক্ষা করে। এরপরে সে একটি নতুন স্যুট পরে যাতে সে কাজে যেতে পারে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তার পোশাক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে আবার স্যুট পরে, কারণ তাকে একটি গুরুত্বপূর্ণ সভায় যেতে হবে। অদৃশ্য হয়ে যায়। সেই সময় অনেক প্রাণী পশুদের সাথে এসে সরাসরি জনের কাছে দাঁড়ায়। এটা দেখে সবাই অবাক হয়। নিরাপত্তারক্ষীরা জনকে বের করে আনে। তারপর জানা যায় যে ঈশ্বর জনকে একটি বিশাল নৌকা তৈরির জন্য বেছে নিয়েছেন এবং এই প্রাণীরা তাকে সাহায্য করার জন্য এসেছে। জন সমস্ত প্রাণীর সাথে কঠোর পরিশ্রম করে এবং অবশেষে নৌকাটি প্রস্তুত হয়। তারপর সে তার শাড়িটি দলিয়ে সবাইকে নৌকায় আসতে বলে, কিন্তু লোকেরা তাকে নিয়ে মজা করে। শেষ পর্যন্ত কেবল প্রাণীগুলি তার সাথে নৌকায় চড়ে। কিন্তু এরপর কি ঘটেছিল, ঝড় এসেছিল কিনা, সবকিছু পরবর্তী অংশে জানা যাবে।